রাজধানীর জনপ্রিয় ৬টি খাবারে পাওয়া গেছে ডায়রিয়ার জীবাণু। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গবেষণা চালিয়ে এই তথ্য পেয়েছে এবং এই ৬টি খাবারের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। আমরা যদি প্রিয়জনদের নিয়ে ঘুরতে বেরোই তাহলে এসব খাবারের কোনো না কোনোটি আমরা খেয়ে থাকি। অনেকে প্রায় প্রতিদিনই এসব খাবার খেয়ে থাকেন, মানে এগুলো খুব জনপ্রিয় খাবার। এবং এই ৬টি খাবার হচ্ছে চটপটি, ছোলা মুড়ি, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরা শরবত এবং মিক্সড সালাদ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই যে গবেষণাটি চালিয়েছে এটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বাংলাদেশ প্রতিদিন এ নিয়ে যে খবর প্রকাশ করেছে সেটি হচ্ছে চটপটি, আখের রস সহ রাজধানী রাস্তার পাশে বিক্রি হওয়া ৬ ধরনের খাবারে মিলেছে মাত্রাতিরিক্ত অ্যাশেরিকিয়া কোলাই বা ইকোলাই, সালমোনেলা এসপিপি ও ভিব্রিও এসপিপি ব্যাকটেরিয়া। এসব খাবার খেয়ে ডায়রিয়া সহ নানা রোগে ভুগছে মানুষ। অনেকে দীর্ঘমেয়াদী রোগেও ভুগছেন এসব খাবার খেয়ে। এবং এই গবেষণা যে দলটি, সে দলটির প্রধান তিনি বলছেন যে কেন এই আহ, এসব খাবার খেয়ে মানুষ ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। তিনি কারণগুলো বলছেন যে দূষিত পানি, নোংরা গামছা, অপরিষ্কার হাত, ধুলাবালিময় পরিবেশের কারণে এই ধরনের জীবাণু খাবারে মিশে যাচ্ছে। বিক্রেতাদের স্বাস্থ্য ও স্যানিটেশন সম্পর্কে জ্ঞান ও ধারণা কম থাকায় খাবার ও জুসে জীবাণু ঢুকে যাচ্ছে। তিনি আরো বলেন যে সড়কের বিভিন্ন খাবার খেয়ে মানুষ ইকোলাই, সালমোনেলা ও ভিব্রিওর মতো জীবাণুতে সংক্রমিত হচ্ছে। স্ট্রিট ফুড নিরাপদ করতে বিক্রেতাদের প্রশিক্ষণ ও প্রতিদিন মনিটরিং করার উপর জোর দিতে হবে। গবেষণা দলটি এই যে সাজেশনটা দিয়েছে এটা অত্যন্ত জরুরি। আমাদের অনেকেই কিন্তু প্রতিবেশী দেশ সহ অনেক দেশ ভ্রমণে যান এবং সেখানে দেখবেন যে স্ট্রিট ফুড যারা তৈরি করেন এবং বিক্রি করেন তারা কিন্তু খুব হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেন এবং সেসব খাবার নির্দ্বিধায় মানুষ খাচ্ছেন। কিন্তু আমাদের দেশে এই স্ট্রিট ফুডের একটা কালচার এখন তৈরি হয়েছে এবং অনেক পরিবার এসব খাবার ব্যবসার সঙ্গে জড়িত। অনেক বড় বড় রেস্টুরেন্ট, ফাস্টফুডের দোকানও গড়ে উঠেছে। গবেষণা দলটি চটপটি, ছোলামুড়ি, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরা শরবত ও মিক্স সালাদের উপর গবেষণা চালায়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৭টি জোন থেকে স্ট্রিট ফুডের ৪৫০টি নমুনা সংগ্রহ করা হয় এবং তার উপর পরীক্ষা নিরীক্ষা করে এই ফলাফল পাওয়া যাচ্ছে। তার মানে গবেষণা যে পরিচালিত হয়েছে এখানে ঢাউস একটা স্যাম্পল নেওয়া হয়েছে। এমন হয় না যে অল্প কয়েকটি জায়গা থেকে আমি স্যাম্পল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলাম, সেটা নয়, ৪৫০টি। সুতরাং এই গবেষণা ফলটিকে অবশ্যই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা জরুরি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ধন্যবাদ পাওয়ার যোগ্য যে এই ধরনের গবেষণা তারা চালিয়েছে। বাংলাদেশে গবেষণা কাজকে কিন্তু সবসময় একটু অন্যভাবে দেখা হয়, আর চোখে দেখা হয়, কিন্তু বিশ্বের উন্নত দেশগুলো কিন্তু নানা বিষয় নিয়ে গবেষণা চালায় এবং গবেষণা অত্যন্ত জরুরি যে কোনো ধরনের সমস্যা সমাধানের করার ক্ষেত্রে। বিশেষ করে খাদ্যপণ্যের উপরে এই যে গবেষণা, এটা কিন্তু আপনার আমাদের স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের বিষয়টির দিকে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা রাখে। কারণ আপনি এমন এমন পণ্য খাচ্ছেন, আপনি হয়তো জানেনই না যে সব পণ্যে নানা রকম বিষাক্ত বিষাক্ত কেমিক্যাল থাকতে পারে, বিষাক্ত জীবাণু থাকতে পারে। এ কারণেই এই গবেষণাকে গুরুত্ব দিতে হবে। গবেষকরা তাদের কাজ করে ফেলেছেন, তারা দেখিয়েছেন যে এসব পণ্যে ডায়রিয়ার জীবাণু রয়েছে। এখন অন্যান্য সংস্থার দায়িত্ব হচ্ছে যে এই পণ্যগুলো যারা বিক্রি করেন, তৈরি করেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে মনিটরিং এর মধ্যে রাখা, কারণ এটা জনস্বাস্থ্যের সঙ্গে কিন্তু সরাসরি জড়িত। আর সেই সঙ্গে আমরা চাই না যে আমাদের খাদ্য তালিকা থেকে স্যান্ডউইচ, ছোলা মুড়ি, চটপুটির মতো সুস্বাদু খাবারগুলো বাদ হয়ে যাক। আমরা এসব খাবার খেতে চাই, কিন্তু সেটা স্বাস্থ্যকর উপায়ে যাতে তৈরি হয়, তার মধ্যে যেন ডায়রিয়ার বা অন্য কোনো ধরনের জীবাণু না থাকে সেটা নিশ্চিত করা জরুরি। আর খাদ্যপণ্যের ক্ষেত্রে আমাদের দেশে বরাবরই একটা উদাসীনতা দেখা যায়। আমাদের শুধু যে এই এই খাবারগুলোর মধ্যেই যে ভেজাল এমন না, অনেক খাবারের মধ্যেই আমরা দেখি যে নানান রকমের কেমিক্যাল সহ বিষাক্ত জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হয়। বিশেষ করে ফলমূলের মধ্যেও এই ব্যাপারটি আমরা লক্ষ্য করি। সুতরাং খাবার কিন্তু একটা জনস্বাস্থ্যের প্রসঙ্গ, এটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু। এই বিষয়টিকে সংশ্লিষ্টরা খুব গুরুত্ব সহকারে দেখবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আর এই পণ্যগুলো যারা বিক্রি করেন তাদের উপর যেন আবার কোনো ধরনের জুলুম না হয় সেদিকেও খেয়াল রাখা জরুরি। কারণ এসব পণ্য বিক্রি করে অনেক পরিবার তাদের জীবিকা নির্বাহ করেন, তাদের সংসার চলে।